রাজনীতি প্রচলিত ধারায় চলবে না। রাজনীতি প্রচলিত ধারায় একজনের মুখে বিশুদ্ধার করে চলে গেলাম, মঞ্চ ফাটিয়ে গেলাম, এই রাজনীতি কিন্তু বাংলাদেশে থাকবে না। ঠিক। রাজনীতি হতে হবে বুদ্ধিভিত্তিক, রাজনীতি হতে হবে আগামী দিনের ফোকাস মানুষ। রাজনীতি শাসন করবে দেশের সব ছেলে মানুষ। রাজনীতি শাসন করবে তারা যারা উচ্চ শিক্ষিত, কোনো কোশ্চেন নাই। ঠিক। আপনারা এমন নেতৃত্ব স্থাপন করুন, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রত্যেকটা কথা এক একটা মেসেজ। আমরা অনেকে ভুল করছি, আমরা মেসেজটা ধরতে পারছি না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কবে কোন রাষ্ট্রপ্রধান ছিল মধ্যরাতের পরে গাড়ি চালিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে কিনা, ময়লা ফেলা হচ্ছে কিনা দেখতে পেয়েছেন? বাংলাদেশে কখন কোন প্রশাসক দেখেছেন? রাষ্ট্রপ্রধান দেখেছেন, সরকার প্রধান দেখেছেন? সকালবেলা 15টার সময় অফিসে যায়, রাত 10:30টার সময় বের হয়। বলুন তো, বাংলাদেশে ঢাকা শহরে প্রধানমন্ত্রীর সামনে দিকে গেলে মুসকি হাসিতে চলে যায়, ঘন্টার ঘন্টার পরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে দাঁড়ায় থাকতে হয় না। এগুলো কি দেখেছেন? These are all messages. এই এলাকার সন্তান হিসেবে আমি গর্ববোধ করি, কারণ এই মাটি আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। এখন আমার আল্লাহ সুযোগ দিয়েছে এই মাটিকে কিছু প্রতিদান দেওয়ার জন্য। আবারও বলছি, আমার বক্তব্যের মধ্য দিয়ে কোনো রাজনীতি খুঁজবেন না, কারণ আমি যখন আগে রাজনৈতিক ময়দানে বক্তব্য দিয়েছি একই কথা একইভাবে বলেছি। আমার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আমি কোনো কমিশন খাবো না, আমি কোনো কারো চাঁদাবাজি করতে দেবো না, নিজে কোনো অন্যায় করবো না, জীবনে 1 পয়সা অসৎ ইনকাম করবো না, আমার মাধ্যমে কোনো ব্যক্তি অসৎ ইনকাম করতে আমি চাইবো না। এর মধ্যে কোনো অন্য থাকে। সুতরাং আমি বলবো, সময় এসেছে দেশকে গঠন করার জন্য, জাতিকে গঠন করার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসি। আর ছোট ছোট কথা বলে রাখি, আগে বুঝতাম না এত বড় দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত কত মানুষ যে আমাদের কতভাবে চোখে দেখে, এই অফিসে দায়িত্ব না পেলে আমি বুঝতাম না। রাষ্ট্র ব্যবস্থায় একজন ব্যক্তিকে যে কতভাবে পরীক্ষা করা হয়, যারা মনে করছেন মুখ বুঝে বলে দিচ্ছে, কেউ খেয়াল রাখছেন না, তাদের উদ্দেশ্য করে বলি, প্রত্যেকটা মেসেজ, ইচ এন্ড এভরি মুভমেন্ট ইজ কাউন্টেড। আপনারা জানেন যে গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, স্যার আমাদের এখানে আমাদের সাংবাদিকদের নির্দিষ্ট কোনো জায়গা নাই। এখানে আপনারা জানেন যে এখানে অনেক সরকারি জমি আছে, জেলা পরিষদের জমি, খাস জমি আছে, যেগুলো ব্যবহারে আছে, ব্যবহারে পড়ে আছে। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আমাদের একটা জায়গা বন্দোবস্ত করে যে বিষয়টা ভবন তৈরি করে দিতেন, তাহলে আমরা অন্তত বসে আমরা আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেশের জন্য কাজ করতে পারতাম। ধন্যবাদ। 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 সাশা একটু সামনে 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 হাঁটেন, সামনে হাঁটেন। এটা সামনেতে সাইড দেন স্যার, একটু থ্যাংক ইউ।